হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ ভালো আছি, খুব ভালো আছি। আর এই তো দেখছো কিবা কিছু রান্নার আয়োজন হচ্ছে। আর তোমাদেরকে তো আগেই বলা হয়ই নেই, কেন না আজকে 15 তারিখ, নভেম্বর 15 তারিখ আমার মেয়ের জন্মদিন। তাই আমার মেয়ের জন্মদিনের এগুলো আয়োজন হচ্ছে। আর আমার মেয়ের জন্মদিন পালন করার জন্য বাবার বাড়ি এসেছি, কেন নানার আবদার ছিল ওর জন্মদিন এখানেই পালন করা যাক। ওর প্রথম জন্মদিন এখানেই পালন করা হয়েছে, আর এবারও এখানেই নিয়ে আসলো। তাই আর আমরা কিছু বলতে পারলাম না, ওকে নিয়ে সকাল সকাল চলে এসেছি। আর এখন সন্ধ্যাবেলা রান্না চলছে, আর এখানে ওর মামা ওরা মিলে ওর জন্য ওকে যেখানে কেক কাটানো হবে ওখানে সাজানো হচ্ছে, ডেকোরেশনটা করে নিচ্ছে ওরা বেলুন ফোলাচ্ছে এখানে। আমি আর কি করব, ওদেরকে একটু একটু করে হেল্প করে দিচ্ছি। আর তোমরা দেখতেই পারছো আমার সাউন্ডটা কীরকম হয়েছে, কারণ আমার রাত্রেবেলা থেকে একটু সর্দি গলাটাও জানি কীরকম হয়েছে। আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। কারণ আগে অনেক কিছু দেখানোর আছে, কীভাবে মেয়ের সেলিব্রেটটা পালন করলাম, কি করে মেয়ের বার্থডের জন্য কি করলাম, কে কী দিল না দিল, এগুলো সব তোমাদেরকে দেখাবো। আর আজকে অনেক কিছুই হয়ে যাবে এখানে, যা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো ওরা এখানে খুব এনজয় করছে। আর এটা হলো আমার কাকার ছোট মেয়ে, ও অনেক এনজয় করতেছে। এটা হলো মাজা মামা। আর ওখানে আমি একটু চেষ্টা করতেছিলাম লাগাতে পারি কিনা, কিন্তু পারিনি, ওর মামা লাগিয়েছে। আর এটা হলো ওর ছোট মামা, ওকে বলে গাও দিয়ে নিয়েছে। ও এখন যাবে বাজারে, আর ও ভাবতেই পারবে না যে এই মুহূর্তে ওর বাজারে যাওয়াটা যে ওর কপালে এরকম শনি চলে আসবে। কেউ ভাবিনি যে আজকে আমার মামামের বার্থডের দিন মামার সাথে এরকম কিছু হবে। তোমরা আগে দেখতে থাকো কি হয়েছে না হয়েছে, তোমাদেরকে বলবো। এই তো এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে, আর ওর সাথে যাবে একটা ভাতিজা, ও রেডি হয়ে গিয়েছে। আর এখানে ওরা একটু ডেকোরেশন করে নিচ্ছে, ওদেরকে বলে গেল ওরা ডেকোরেশন করতে থাক, আমি বাজার থেকে আসি একটু। আর যদি জানতে পারতাম ও বাজারে যাওয়ার পর এরকম কিছু হবে, তাহলে কি আর ওকে যেতে দিতাম? কখনোই না। তাহলে তোমরা দেখতে থাকো ডেকোরেশন করা হচ্ছে কিরকম ভাবে। তার কারণ ঘটনা একটা হয়, কাউকে বলে আসে না যে আজকে এটা হবে, বা কোনো দুর্ঘটনাও বলে আসে না যে আজকে এই দুর্ঘটনাটাও হবে, আমার সঙ্গে হবে, বা যে কোনো মানুষের সঙ্গে হোক না কেন, যে কোনো হালতে হোক, কোনো কিছুই বলে আসে না। যদি তাই আসতো তাহলে সেই ঘটনাটা হতোই না, তার আগে সতর্ক হয়ে যেত মানুষ। ওরকম হয়েছে আমাদের সঙ্গে। আর এখানে এখনও রান্না কমপ্লিট হয়ে যায়নি, রান্না চলে যাচ্ছে। মেহমানও এখনও আসেনি, ব্যাস 2জন মেহমান এসেছে, ও দুপুরবেলা এসেছে। আর এখানে আমার রান্না করতেছে আমার বাবা, মা, চাচি, ওরা রান্না করতেছে। আর এই তো এখানে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে, একটুখানি বাকি আছে। আর আমি ভাবলাম মেয়েকে তৈরি করে নিই, আর মেয়েটাকে আমি কিনে দেওয়া ফ্রকটা পরে দিয়েছি, ভেবেছে এইবার আমি কিনে দেওয়া ফ্রকটা পরে ওকে কেক কাটাবো। কিন্তু এবারও আমার দুর্ভাগ্য হলো না, প্রথম বার্থডেও এরকম হয়েছে আমার সঙ্গে, এটাতেও হবে, কারণ আমার মেয়ের কাপড়টা চেঞ্জ হয়ে যাবে।
এক আন্টি ওকে কাপড় পরে দিবে, সেটা পরে ও কেক কাট করবে। আমার ড্রেসগুলো বেকারে হয়ে যায়, আমি ভাবতে পারি না যে আমার ড্রেসও পরতে পারবে না, কি আর বলবো। তারাও তো খুব ভালোবেসে তার জন্য এনেছে, আর আমি তো সবসময় আমার পরানোর ড্রেস ওকে পরিয়ে কিছু না কিছু ওকে দিয়ে করাতে পারবো। কিন্তু আজকে বার্থডে বলে নয়, যে কোনো সেলিব্রেট করতে পারবো আমার ড্রেস পরিয়ে, কিন্তু তারা তো একবারই আসে বছরে, তার জন্য কিছু বলতে পারি না, চুপচাপ মেনে নিয়ে তার ড্রেসটা পরিয়ে দিতে হবে। এই তো আমি মেয়ের চুলগুলো বেঁধে দিচ্ছিলাম, আর ও একটা গাড়ার কথাও রেখে দিয়েছে, তাই আমি খোঁজাখুঁজি করছিলাম। আর আমার মেয়ের সাজানোটা কীরকম হয়েছে তোমরা বলবে। আমিও খুব সাজাবো না, সিম্পল ড্রেসগুলো পরাবো ওকে, সিম্পলভাবে সাজিয়ে দেবো। আর এখানে আমার কাকুর মেয়েটাও চলে আসলো। ও জানো না তো, পাকনা বুড়ি, এটা কীরকম কথা বলতে পারে। ওর বয়সটা কীরকম হয়নি, বাস 11 বছর বয়স, কিন্তু দেখতে অনেক বড় হয়ে গেছে। আর মেয়ের গিফটগুলো এসেছে, ওগুলো আমি ওই সাইডে রেখে দিলাম। আর এই তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। ও যে ড্রেসটা পরেছে ওটা আগে আরও এক ড্রেস এনেছিল, কিন্তু ওটা শর্ট হয়। মামার মেয়ের বয়স হল 2 বছর, 3 বছর বলে এনেছে, কিন্তু ও পরার পর ছোট হয়ে গেছে, তারপর আবার রিটার্ন বাজারে নিয়ে চেঞ্জ করে এনেছে। এখন 5 বছর বলে ওর জন্য ড্রেস এনেছে, আর এটাই ওকে ফিট হয়েছে, আর ওকে মানিয়েছে। আর ড্রেসটা কীরকম মানিয়েছে তোমরা কমেন্টে জানিও। ওখানে চশমা চোখে দিয়ে যে কাকু বসেছে, সেই কাকু এই ড্রেসটা এনেছে। আর এখানে আমার বাবা ওদের সঙ্গে বসে গল্প করতেছিল, রান্না ওখানে প্রায় হয়ে গিয়েছে। আর আমার মেয়েকে নিয়ে ওরা একটু হাসাহাসি করছে, আরও ওরকে জুতাটা পরে দিচ্ছি। ওর জন্য জুতাও এনেছিল মামামের বাবা ফার্স্টে, কিন্তু জুতাটা ছোট হয়ে গেছে, আবার জুতা চেঞ্জ করে আনলো। আমার মেয়ের যে কোনো কাপড় আনলো কেন, ওর কাপড় যেই ওকে না নিয়ে আনবে কাপড়গুলো শর্ট হয়ে যাবে, কাপড় হোক জুতোগুলো শর্ট হয়ে যায়, জানি না কেন। আর এই তো এখানে ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে। আর ডেকোরেশনটা কীরকম লেগেছে প্লিজ তোমরা জানিও। আর মাজু মামা এটা ডেকোরেশন করেছে। এটা হলো আমার ভাইয়ের ঘর, আর ওকে তো তোমরা চিনতেই পারো, আমার ভাসুরের মেয়ে, যেটা তো ভাসুরের মেয়ে। আর আমার মেয়ের এখানে একটু হাঁটাহাঁটি করতেছে, একটু খেলা করতেছে। ওকে খেলা করতে দেইনি, কারণ পড়ে যাবে কখনো, একটু দুঃখ পাবে তার জন্য, কিন্তু এখন একটু খেলা করতেছে, এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করতেছে। আর এখনই কি হবে কি বলবো তোমাদেরকে, মামামের মামা ছোট মামা গিয়েছে বাজারে ওর জন্য একটা ফটো ফ্রেম বানানোর জন্য, মামামকে দেবে বলে ওর স্মৃতি হিসাবে। আর এখনই ওর উপরে এরকম জড়ি চলে আসলো। বাবা বাস ফোন করে বলল কি হয়েছে, আর ও দৌড়ে চলে গেল রাস্তার দিকে। ঘরের সবগুলো লোক চলে গেল রাস্তার দিকে, কান্নাকাটি কি হয়ে আল্লাহ কি হয়েছে। আমিও চলে গেলাম মামামকে নিয়ে, কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো করতে পারিনি ওগুলো, কারণ আমি ফোনটা রেখে গিয়েছিলাম ওরকম করে। জানি না কার কী হয়েছে, কিন্তু যখন রাস্তার দাগে গেছি, রাস্তার ধারে যাওয়ার পর শুনলাম ওর মামার দুঃখ পেয়েছে, দৌড়ে গেলাম ওর কাছে, কিন্তু ওর মামার দুঃখ পাইনি। ওর মামার গাড়ির সঙ্গে অন্য একটা গাড়ি লাগিয়ে দিয়েছে। আমাদের রাস্তায় সাইড দিচ্ছিল, তখন অন্য একটা বাইক এসে ওর মামাকে ফোন দিয়েছে, গাড়িটা ঘুরে গেছে। ছেলেটা অনেক দুঃখ পেয়েছে, কপাল কেটে গেছে। আর মামামের বাবা, মামামের মাজু মামা সবাই মেডিকেলে চলে গিয়েছিল, সব বাড়িতে এরকম সব রেখে ওদেরকে রেখে চলে গিয়েছিল। ছেলেটাকে একটু ট্রিটমেন্ট করে তারপর বরপেটা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে। যার একটা ইচ্ছে ছিল
এখানে আজকে কেক কাটার সময় সেই মানুষটাই নেই, খুব খারাপ লাগতেছে। কারো কেক কাটার মন ছিল না এইভাবে। যদি রাত অনেক না হতো তাহলে কেকটা কাটাই হতো না। এখন রাত বাজে 11টা, তার জন্য একটু ওয়েট করা গেল না নানার জন্য, কারণ বাড়িতে অনেক লোক এসেছে, ওরাও তো বাড়ি চলে যাবে, তাই সবাই বলল আর নানা যেহেতু এখানে ওয়েট করো, তারপর কি হোক দেখা যাক। তার কারণ সে হাউস করে দোকানে যায়নি, একটা বিপদে ওখানে গেছে। আর ওর মামা দেখো অনেকটা নার্ভাস হয়ে গেছে, কারণ ও অনেক ভয় খেয়েছে, ওর গাড়িতে লাগিয়ে দিয়েছে যেহেতু। আর ওই ছেলেটা ওর চোখের সামনেই পড়ে গিয়েছে, ওকে মেডিকেলে ওর মামা নিয়ে গিয়েছিল, সাথে ওরা চলে এসেছে। আমরা যদি ভাবতাম জানতাম যে ওর সঙ্গে এরকমটাই হবে, তাহলে কি আর ওকে বাজারে যেতে দিতাম? আর ও বাজারে গিয়েছেই মামামের জন্য, ওর জন্য একটা ফ্রেম বানাবে বলে। আজকে যে মামামের জন্মদিনে এরকম কিছু কেউ কল্পনা করতে পারেনি। আর এই তো মামামকে ওই ফ্রেমটাই দিল ওর মামা, যার জন্য দিয়েছিল, আর এরকমটাই হয়েছে। এই তো এখানে কেকগুলো কাট করা হলো। আমার বাবা বলছে সবাইকে একটু একটু করে দিয়ে দাও, আমি ওটাই করবো, কিন্তু কেকটা দুপুরবেলা আনা হয়েছে, ভালো করে তুলতে পারতেছিলাম না। সবাই একটু একটু করে মামাকে খাইয়ে দিচ্ছে। ছেলেটা এত দুঃখ পেয়েছে, ওর কপালটা কেটে গিয়েছে অনেকখানি, ওকে 20টা সেলাই করেছে ওর কপালে। কারণ না এই পড়ে গিয়ে ফেটে যায়নি, কিন্তু ওখানে যে জায়গাটায় পড়েছিল ওখানে টিন ছিল, টিনের মধ্যে পড়ে গিয়েছে বলে টিনে কেটে গিয়েছে। আর যদি টিনটা না থাকতো তাহলে কিচ্ছু হতো না, হেলমেটও ছিল না। আর ছেলেটা রং সাইড দিয়ে এসেছিল, তার জন্য এরকম কিছু হয়েছে। তারপরও আমাদের বাড়ির লোকগুলো মানবতার খাতিরে ওখানে গিয়েছিল। আর আমরা দেখতে পারতেছি এই ট্রেনটার জন্যই গিয়েছিল। আর এটা মামা ও বললো মাম্মাকে একটু খুলে দেখাতে, তাই আমি খুলে দিলাম এখানে। আর এখন আমি একটু একটু করে কেক কেটে ওদেরকে দেবো। আমি এটা আমার গালে কেক লাগিয়ে দিয়েছি, কেকগুলো দেখতেছে। আর এই তো আমি ওদিকে চলে গেলাম। আর দেখো আমার ছোট মামা হাসতেছে, কিন্তু ওর ভিতর থেকে কোনো হাসা আসছে না, উপর থেকে বাস একটু স্মাইল করে যাচ্ছে। তাহলে কীরকম দেখায়? ও অনেকটাই খুশি ছিল অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে, কিন্তু এখন ও ভেঙে পড়ে গিয়েছে। কারণ সবাই হতে পারে, কারণ আধা ঘন্টা আগের ব্যাপার এটা। ও ভাবতেই পারেনি যে ওর সঙ্গে এরকম কিছু হবে। এই তো আমি সবাইকে ওদিকে কেক দিচ্ছিলাম, ওরা এখানে ফটো ক্লিক করতেছিল। আমি ভাবলাম ওদের সবাইকে একটু একটু করে কেক দিয়ে দিই, কারণ সবাই একটু একটু করে খাক, কারণ অনেক লোক আছে, সবাইকে দিতে হবে। আর ভাবছিলাম প্লেটে করে দেব, কিন্তু সবাইকে আর প্লেটে কিভাবে দেব, তাই আমি সবার হাতে একটু একটু করে দিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমার আসার কোনো চান্সই হয়নি, আমি ওদেরকে কেক দিচ্ছি আর এখানে ওরা সুন্দর করে ভিডিও নিচ্ছে, ফটো ক্লিক করছে। আমি এখানে আসতে পারিনি। ওরা মাম্মাকে এখানে বসিয়ে নিয়েছে আর ওর ভিডিও করতেছে, আরও ভাবতেছে কি হচ্ছে এখানে। আর এখন সবাইকে খেতে দেওয়া হবে।
এখনও ওর নানা আসেনি, কারণ ছেলেটাকে যেখানে নিয়ে গিয়েছে ওখানে ওর এখনও সেলাই করা হয়নি, ওকে স্যালাইন লাগিয়েছে। তার জন্য ওদেরকে আগেই খাওয়ানো হচ্ছে, কারণ ওর নানার জন্য অপেক্ষা করলে জানি না কত রাত হবে। আর ওর নানা যখন এসেছে, মাম্মামের বাবা হসপিটালে গিয়ে নিয়ে এসেছে ওর নানাকে, তখন রাত বাজে 2টো। আর মেহমানগুলো তো রাত 2টো অবধি বসিয়ে রাখা সম্ভব না, তার জন্য সবাইকে খেতে দেওয়া হলো। আর আমরা আজকের এটাকে আমাদের কপালে ভেবে নিয়েছি, আজকে আমাদের কপালে এগুলো ছিল, তার জন্য হয়েছে, কি আর বলা যাবে। সবাইকে খাওয়ানো হচ্ছে। এখানে সবাইকে ফার্স্ট টাইম পায়েস দিয়ে দিল। এটা হলো মাম্মামের বাবা খাওয়াচ্ছে। সবাই ভেঙে পড়েছে। সবারই একটা কথা, যদি বাইকটা মাম্মামের বাবা বলতেছে যদি বাইকটা বা ছোট মামার বাইকটা সামনের দিকে লাগতো তাহলে ওর মামারও কি অবস্থা হতো। আল্লাহ একটুতেই ওকে বাঁচিয়ে নিয়েছে। এই তো সবাই খাচ্ছে। আর প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে, কোন জায়গাটা ভালো লেগেছে, কোথায় ভালো লেগেছে, তোমরা সেই জায়গাটুকু নিয়ে একটু কমেন্ট করে জানিও যে তোমার দিদিভাই এই জায়গাটা একটু ভালো লেগেছে, বা এখানে একটু আমার ভালো লাগছে, এই কথাগুলো একটু ভালো লাগছে। তাহলে ভালো লাগবে যদি কমেন্টে জানাও তোমরা। আর তোমরা তো কমেন্ট করতেই চাও না, তার জন্য ভালো লাগে না। প্লিজ কমেন্ট। আর যে ছেলেটা হসপিটালে আছে তোমরা তার জন্য একটু দোয়া করবে, ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর মামার জন্য দোয়া করবে, কারণ ও অনেকটা ভয় খেয়ে গেছে, কারণ ওর সঙ্গে এরকম আগে কখনো হয়নি, এরকমভাবে অ্যাক্সিডেন্টও হয়নি। সবার জন্য তোমরা দোয়া করবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমরাও তোমাদের জন্য দোয়া করি। আর ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ